লুবনার মায়ের মুখ দিয়ে অনর্গল বের হচ্ছিল এমন এক প্রাচীন এবং অদ্ভুত ভাষা, যা শোনার পর মৌলানা সাহেব বুঝতে পারলেন এটি একটি শক্তিশালী জিনের কাজ। মৌলানা সাহেব লুবনার বাবার সাহায্যে জিনের সাথে কথোপকথন শুরু করলেন। মৌলানা সাহেব কড়া গলায় জিজ্ঞেস করলেন, তুমি কে? কোথা থেকে এসেছো? এই মহিলার শরীরে প্রবেশ করার অধিকার তোমাকে কে দিয়েছে? জলদি ওর শরীর থেকে বেরিয়ে যাও, না হলে আমি আল্লাহর কালামের আগুনে জ্বালিয়ে ভস্ম করব। জিনটি ভারী কণ্ঠে মৌলানা সাহেবকে উত্তর দিল, আমি ওকে চাই। কেউ একজন আমাকে পাঠিয়েছে ওকে শেষ করার জন্য। যদি আমি ওকে না পাই তবে পৃথিবীর আর কেউ ওকে পাবে না। আমি ওর শরীর দখল করেছি, ওকে নিয়ে যাব। You will never be alone. .com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সম্পূর্ণ নতুন এবং লোমহর্ষক একটি ঘটনা নিয়ে। ঘটনাটি আমাকে পাঠিয়েছেন লুবনা নামের এক আপু। তিনি এবং তার পরিবার যে অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন তা শুনলে যে কারোরই গায়ের লোম খাড়া হয়ে যাবে। রাসেল ভাইয়ের কাছে আমার বিনীত অনুরোধ, ঘটনার ভেতরে অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা। সাল 2016। লুবনা এবং তার পরিবারের বসবাস ছিল বরিশালের একটি সুপরিচিত জেলায়। লুবনার পরিবারের সদস্য সংখ্যা ছিল মোট 5 জন। লুবনার বাবা, মা, বড় বোন দিবা, লুবনা নিজে এবং তার ছোট বোন রিনা। লুবনা তখন 9ম শ্রেণীতে পড়াশোনা করত। বড় বোন দিবা সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে আর ছোট বোন রিনা তখন 1ম শ্রেণীর ছাত্র। তারা যে বাড়িতে থাকতেন সেটি মূলত লুবনার বাবার দাদির বাড়ি ছিল। বাড়িটি তারা ভাড়া নিয়ে থাকতেন। সেই বাড়িতে 2টি মাস্টার বেডরুম ছিল। বড় রুমটিতে লুবনার বাবা, মা এবং ছোট বোন রিনা ঘুমাতেন, আর অপর রুমটিতে লুবনা এবং তার বড় বোন দিবা থাকতেন। পারিবারিক দিক থেকে তারা ছিলেন খুবই সুখী। লুবনার বাবা এবং মায়ের মধ্যে বোঝাপড়া ছিল চমৎকার। প্রতিদিনের স্বাভাবিক জীবনযাপন খুব ভালোভাবেই চলছিল, কিন্তু বিপত্তির শুরু হয় হঠাৎ করেই। তাদের পরিবারের ওপর নেমে আসে এক অদৃশ্য কালো ছায়া। এই ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হয় এক রাতের একটি অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে। রাত তখন আনুমানিক 9টা বাজে। বাইরের পরিবেশ বেশ শান্ত। রাস্তাঘাটে মানুষের কোলাহল অনেকটা কমে এসেছে। বাড়ির সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। চারপাশ বেশ নীরব। হঠাৎ এই পিনপতন নীরবতা ভেঙে লুবনার মায়ের একটি গগন বিদারী চিৎকার ভেসে আসে তাদের শোবার ঘর থেকে। লুবনার মা প্রচণ্ড জোরে গলা ফাটিয়ে চিৎকার করে ওঠেন। লুবনা এবং তার বড় বোন দিবা তাদের নিজেদের ঘরে বসে পড়াশোনা করছিল। মায়ের এমন বিকট চিৎকার শুনে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাদের মনে কোনো এক চরম বিপদের আশঙ্কা জাগে। মা এভাবে চিৎকার করে উঠছেন কেন? তারা কাল বিলম্ব না করে দৌড়ে মায়ের ঘরের দিকে ছুটে যায়। মায়ের ঘরে প্রবেশ করে লুবনা এবং দিবা যা দেখল তা কল্পনার বাইরে। তারা দেখল মা বিছানার এক কোণায় ভয়ে গুটিসুটি মেরে আছেন। তার পুরো শরীর থরথর করে কাঁপছে এবং চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। লুবনা দ্রুত মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তখন মা
কাঁপা কাঁপা গলায় যা জানালেন তা শুনে সবারই আত্মা কেঁপে উঠল। লুবনার মা ঘুমানোর আগে ছোট বোন রিনাকে ঠিক করে শুইয়ে দিচ্ছিলেন। রিনা ঘুমের ঘোরে খুব বেশি নড়াচড়া করত, তাই মা ভাবলেন রিনার শোয়ার ভঙ্গিটা একটু ঠিক করে দেবেন, নইলে সকালে ওর ঘাড়ে ব্যথা হতে পারে। এই ভেবে তিনি যখন রিনার মাথাটা একটু উঁচু করে বালিশটা ঠিক করতে গেলেন, ঠিক তখনই তিনি বালিশের নিচে নরম তুলতুলে এবং আঠালো কিছু একটার অস্তিত্ব টের পেলেন। কৌতূহল বশত লুবনার মা বালিশটা একটু উঁচু করে ধরেন, আর বালিশ তুলতেই তিনি যা দেখলেন তা কোনো স্বাভাবিক দৃশ্য ছিল না। বালিশের ঠিক নিচে অসংখ্য জ্যান্ত সাদা পোকা কিলবিল করছে। পোকাগুলো এলোমেলোভাবে ছড়িয়েছিল না, সেগুলো নিখুঁতভাবে একটি গোলাকার বৃত্ত তৈরি করে রেখেছিল। দেখে মনে হচ্ছিল কেউ যেন খুব যত্ন করে পোকাগুলোকে একটা বৃত্তাকার শেপে সাজিয়ে রেখেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেই পোকাগুলোর তৈরি করা বৃত্তের ঠিক মাঝখানে অদ্ভুত দর্শনের একটি কুঁচকুঁচে কালো রঙের পোকা বসেছিল। একটি পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায়, তা আবার মাথার বালিশের নিচে এত বিভৎস পোকার এমন অদ্ভুত সমাবেশ দেখে লুবনার মা আর নিজেকে সামলাতে পারেননি। তিনি ভয়ে চিৎকার করে ওঠেন। লুবনার বাবা ওয়াশরুমে ছিলেন, চিৎকার শুনে তিনিও দৌড়ে আসেন। তিনি এই পোকাগুলো দেখে প্রথমে খুব একটা পাত্তা দিলেন না। তিনি স্বভাবতই একটু বাস্তববাদী মানুষ ছিলেন। তিনি ভাবলেন হয়তো কোনোভাবে জানালা দিয়ে বা অন্য কোনো উপায়ে বাইরে থেকে পোকা ভেতরে চলে এসেছে। তিনি লুবনার মাকে ধমক দিলেন। লুবনার বাবা তৎক্ষণাৎ বিছানার চাদর এবং বালিশ ছেড়ে পোকাগুলোকে বাইরে ফেলে দিলেন। এরপর তিনি ঝাড়ু দিয়ে খুব ভালোভাবে ঘরটি পরিষ্কার করলেন। এরপর তিনি সবাইকে নিজ নিজ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তে বললেন। সেদিনের মতো সবাই ঘুমাতে চলে গেল, কিন্তু লুবনার মায়ের মনে খচখচানি থেকেই গেল। তিনি সারা রাত এক ফোঁটাও ঘুমোতে পারলেন না। তিনি কেবলই ভাবছিলেন এত পরিষ্কার পরিচ্ছন্ন একটি ঘরে, বিশেষ করে বিছানার বালিশের নিচে এতগুলো পোকা কোথা থেকে এলো, আর পোকাগুলো বৃত্তাকার আকারেই বা কেন ছিল? এগুলো কি খারাপ কিছুর সংকেত? সারা রাত এপাশ ওপাশ করে ভোর হয়ে যায়। পরদিন সকালে লুবনার বাবা প্রতিদিনের মতো তার কাজে চলে গেলেন। লুবনা এবং দিবাও তাদের স্কুল কলেজের জন্য তৈরি হয়ে বেরিয়ে গেল। বাড়ির পরিবেশ কিছুটা স্বাভাবিক মনে হলেও লুবনার মায়ের মনে তখনও রাতের সেই আতঙ্ক বিরাজ করছিল। দুপুরের দিকে লুবনার মা রান্নাঘরে দুপুরের খাবার তৈরি করছিলেন। তিনি চুলায় তরকারি বসিয়ে আনমনে কিছু একটা ভাবছিলেন। হঠাৎ তিনি তাদের বাড়ির স্টোর রুম থেকে বিকট একটি আওয়াজ শুনতে পান। মনে হলো যেন ভারী কোনো ধাতব বস্তু ফ্লোরের সজোরে আছড়ে পড়েছে। লুবনার মা রান্নাঘর থেকে দ্রুত সেই স্টোর রুমের দিকে এগিয়ে যান। রান্নাঘর থেকে স্টোর রুমে যেতে বেশ কয়েকটি পা ফেলতে হয়। তিনি যখন স্টোর রুমের দরজার সামনে দাঁড়ালেন, তখন তিনি যা দেখলেন তাকে আরো বেশি আতঙ্কিত করে তুলল। তিনি দেখলেন ফ্লোরের ওপর একটি বড় টিনের পাউডারের কৌটার ঢাকনা পড়ে আছে, কিন্তু ঢাকনাটি স্থির হয়ে নেই, সেটি ফ্লোরের ওপর তীব্র গতিতে ঘুরছে। একটি সমতল টিনের ঢাকনা ফ্লোরে পড়লে কিছুক্ষণ আওয়াজ করে স্বাভাবিকভাবে থেমে যাওয়ার কথা, কিন্তু ঢাকনাটি অদ্ভুত এক ছন্দে মেঝের ওপর বৃত্তাকারে ঘুরে চলেছে এবং একটা ভয়ঙ্কর ধাতব শব্দ তৈরি করছে। রান্নাঘর থেকে স্টোর রুমে আসতে লুবনার মায়ের বেশ কিছুটা সময় লেগেছিল। এতক্ষণ ধরে একটি সমতল ঢাকনা কিভাবে ঘুরতে পারে কোনোভাবেই তার বোধগম্য হচ্ছিল না। তিনি দরজার কাছে দাঁড়িয়ে এক দৃষ্টিতে সেটির দিকে তাকিয়ে রইলেন। বেশ কিছুক্ষণ ঘোরার পর ঢাকনাটি ধীরে ধীরে থেমে যায়। লুবনার মা ভয়ে ভয়ে ঢাকনাটি ফ্লোর থেকে তুলে তার নির্দিষ্ট স্থানে রেখে দিলেন। তিনি এই ঘটনার কোনো যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পেলেন না। তার বুকের ভেতর ভয়টা আরো জেঁকে বসল। তিনি বুঝতে পারছিলেন বাড়িতে স্বাভাবিক নিয়মের বাইরে কিছু একটা ঘটছে। এই ঘটনার পর প্রায় এক সপ্তাহ লুবনাদের বাড়িতে আর কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। সবাই ভেবেছিল হয়তো এগুলো মনের ভুল বা কাকতালীয় কোনো ব্যাপার। লুবনার মাও ধীরে ধীরে রাতের সেই পোকাগুলো এবং ঢাকনা ঘোরার ঘটনাটি ভুলে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তারা জানতেন না এই নীরবতা ছিল কেবল আসন্ন এক মহা ঝড়ের পূর্বাভাস। শয়তান তার গুটি সাজাচ্ছিল।
এক সপ্তাহ পরের কথা। সময়টা ছিল বিকেল গড়িয়ে সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত। মাগরিবের আজান হতে আর বেশি দেরি নেই। আকাশের সূর্যটা লাল বর্ণ ধারণ করেছে, চারপাশের পরিবেশটা কেমন যেন গুমট হয়ে গেছে। হঠাৎ করেই লুবনার মা আবারও বিকট শব্দে চিৎকার করে ওঠেন, কিন্তু এবারের চিৎকারটা কোনো ভয়ের চিৎকার ছিল না। মনে হচ্ছিল কেউ চরম আক্রোশে গলা ফাটিয়ে চিৎকার করছে। এই চিৎকারের শব্দে কোনো মানবিকতা ছিল না। লুবনা, দিবা এবং লুবনার বাবা দৌড়ে মায়ের কাছে চলে যায়। গিয়ে দেখে লুবনার মা মেঝের ওপর বসে আছেন, কিন্তু তার চেহারা সম্পূর্ণ বদলে গেছে। লুবনার মায়ের বয়স তখন 40-এর কাছাকাছি এবং তিনি দেখতে বেশ সুন্দরও ছিলেন, কিন্তু সেই মুহূর্তে তাকে দেখে মনে হচ্ছিল যেন 70 বা 75 বছরের কোনো বৃদ্ধা মেঝের ওপর বসে আছেন। তার মুখের চামড়া কুঁচকে গিয়েছিল এবং চোখের দৃষ্টি ছিল চরম হিংস্র। তিনি অকারণে রাগে গজগজ করছিলেন এবং মুখ থেকে অদ্ভুত গোঙানির আওয়াজ বের হচ্ছিল। লুবনার বাবা পরিস্থিতি থেকে বুঝতে পারলেন যে তার স্ত্রীর ওপর খারাপ কিছুর প্রভাব পড়েছে। তিনি ইসলামিক মাইন্ডের মানুষ ছিলেন। তিনি খুব দ্রুত অজু করে এসে আয়াতুল কুরসি এবং সূরা বাকারার কিছু অংশ তেলাওয়াত করতে শুরু করলেন। লুবনা এবং তার ভাই বোনেরা মিলে মোবাইল ফোনে উচ্চ স্বরে কোরআনের রুকাইয়ার অডিও চালিয়ে দিল। কোরআনের আওয়াজ শোনার সাথে সাথেই লুবনার মা প্রচণ্ডভাবে ছটফট করতে শুরু করলেন। তিনি 2 হাত দিয়ে নিজের কান শক্ত করে চেপে ধরে বিকট শব্দে চিৎকার করতে লাগলেন। মনে হচ্ছিল কোরআনের আওয়াজ তার শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে। কিছুক্ষণ এইভাবে ছটফট করার পর তিনি হঠাৎ করেই ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে যান। জ্ঞান হারানোর কিছুক্ষণ পরই তার জ্ঞান ফিরে আসে এবং তিনি প্রচুর বমি করতে শুরু করেন। লুবনার মায়ের জীবনে এরকম ঘটনা এটাই প্রথম। লুবনার বাবা বুঝতে পারছিলেন না তার স্ত্রী হঠাৎ এরকম হয়ে গেল কিভাবে। তিনি কোনো ঝুঁকি নিতে চাইলেন না। তিনি দ্রুত তার শ্যালক অর্থাৎ লুবনার মামাকে ফোন করলেন। লুবনার বাবা ফোনে মামাকে বললেন, ভাই তুমি দ্রুত আমাদের বাড়িতে আসো, তোমার বোনের হঠাৎ কি যেন হয়েছে, সে কেমন যেন পাগলের মতো আচরণ করছে, তুমি জলদি আসো। লুবনার মামা সব শুনে বললেন তিনি দ্রুতই আসছেন এবং কোনো সমস্যা হলে যেন তাকে আবার জানানো হয়। সেদিনের মতো পরিস্থিতি কিছুটা শান্ত হলো। লুবনার মাকে গোসল করিয়ে বিছানায় শুইয়ে দেয়া হলো। তিনি ক্লান্তিতে ঘুমিয়ে পড়লেন। কিন্তু পরের দিন বিকেলে ঠিক একই সময় অর্থাৎ মাগরিবের ঠিক আগে আগে লুবনার মায়ের অবস্থা আবার আগের মতো হয়ে গেল। তার চেহারা আবারও সেই ভয়ঙ্কর 70 বছরের বৃদ্ধার মতো হয়ে গেল। লুবনার বাবা তৎক্ষণাৎ মামাকে ফোন করে দ্রুত আসতে বললেন। লুবনা তখন ভয়ে তার ছোট বোন রিনাকে বুকে জড়িয়ে ধরে ঘরের এক কোণায় দাঁড়িয়েছিলেন। তারা ভয়ে কাঁপছিলেন। হঠাৎ লুবনার মায়ের দৃষ্টি লুবনা এবং রিনার দিকে পড়ে। তার চোখ দুটো রাগে লাল হয়ে জ্বলছিল। তিনি হিংস্র পশুর মতো লুবনা এবং রিনার দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। তার উদ্দেশ্য ছিল বাচ্চাদের আঘাত করা। লুবনার বাবা দ্রুত পেছন থেকে এসে লুবনার মাকে শক্ত করে জড়িয়ে ধরেন এবং উচ্চ স্বরে কোরআনের আয়াত পড়তে থাকেন। কিন্তু লুবনার মায়ের শরীরে তখনও অস্বাভাবিক শক্তি। তিনি বাবাকে ঝটকা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন। এমন সময় লুবনার মামা ঘরে প্রবেশ করেন। তাকে দেখা মাত্রই লুবনার মা তাকে লক্ষ্য করে একটি সজোরে ঘুষি মারার চেষ্টা করেন, কিন্তু মামা দ্রুত হাত দিয়ে সেই ঘুষি আটকে দেন। মামা এবং বাবা মিলে লুবনার মাকে অনেক কষ্ট করে আটকে রাখেন এবং সূরা নাস ও সূরা ফালাক পড়ে ফুঁ দিতে থাকেন। কিছুক্ষণ ধস্তাধস্তির পর লুবনার মা আবার জ্ঞান হারিয়ে ফেলেন। লুবনার বাবা তাকে বিছানায় শুইয়ে দেন। কিছুক্ষণ পর লুবনার মায়ের জ্ঞান ফিরে আসে এবং তিনি ঘুমের অতলে চলে যান। সেদিন রাতে লুবনার বাবা সিদ্ধান্ত নিলেন যে তারা কেউ আলাদা ঘরে ঘুমাবেন না। বাড়ির ড্রয়িং রুমে সবাই একসাথে ঘুমাবেন, যাতে লুবনার মায়ের কোনো সমস্যা হলে সবাই মিলে তাকে সাহায্য করতে পারেন। বাবা এবং মা বিছানায় ঘুমালেন, আর লুবনা, দিবা এবং রিনা ফ্লোরে তোশক বিছিয়ে ঘুমালো। পরের কয়েকদিন লুবনার মায়ের আর কোনো সমস্যা হলো না। সবাই ভাবলো হয়তো খারাপ সময়টা কেটে গেছে, কিন্তু তাদের এই ধারণা যে কতটা ভুল ছিল তা তারা খুবই শীঘ্রই বুঝতে পারল। কয়েকদিন পরের কথা, সময়টা সেই একই মাগরিবের ঠিক আগে। লুবনার বাবা তার নিজের কাজ করার ঘরে বসে কিছু কাজ করছিলেন। সেই ঘরে একটি সোফা ছিল। লুবনা, দিবা এবং রিনা সেই সোফায় বসে গল্প করছিল।
এমন সময় লুবনার মা সেখানে এসে উপস্থিত হলেন। তিনি সোফার একপাশে এসে বসলেন। লুবনার বাবা কাজ শেষ করে কম্পিউটার বন্ধ করে তাদের সাথে গল্পে যোগ দিলেন। পরিবারের সবাই মিলে হাসি খুশিভাবে গল্প করছিলেন। পরিবেশটা ছিল একেবারেই স্বাভাবিক, মনে হচ্ছিল কোথাও কোনো সমস্যা নেই। কিন্তু গল্পের মাঝখানেই হঠাৎ লুবনার মা সোফার উপর নেতিয়ে পড়লেন। তার মাথাটা পেছনের দিকে হেলে পড়ল। মনে হলো তিনি হঠাৎ করেই গভীর ঘুমে তলিয়ে গেছেন। লুবনার বাবা দ্রুত তার কাছে গিয়ে ডাকতে শুরু করলেন। কি হলো তোমার? এভাবে হঠাৎ করে ঘুমিয়ে পড়লে কেন? ওঠো, চোখ খোলো। লুবনার বাবা তাকে বেশ কয়েকবার ঝাঁকুনি দিলেন। লুবনা এবং তার বোনেরা ভয়ে একদম চুপ হয়ে গেল। বেশ কিছুক্ষণ ডাকার পর লুবনার মা ধীরে ধীরে চোখ খুললেন, কিন্তু তার চোখের দৃষ্টি ছিল সম্পূর্ণ অপরিচিত। সেই দৃষ্টিতে ছিল এক তীব্র আক্রোশ আর শীতলতা। ছোট বোন রিনা ভয়ে কেঁদে উঠল। লুবনা সাহস করে তার মাকে জিজ্ঞাসা করল, মা, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? লুবনার কথা শোনার সাথে সাথেই তার মা লুবনার দিকে এক পলকে তাকিয়ে রইলেন। তারপর তাঁর ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিকট এবং ভয়ঙ্কর হাসি। সেই হাসি ধীরে ধীরে এক গগনবিদারী অট্টহাসিতে পরিণত হলো। সেই হাসির শব্দে যেন ঘরের দেয়ালগুলো কেঁপে উঠছিল। এটি কোনো মানুষের হাসি ছিল না, এটি ছিল এক ভয়ঙ্কর অশুভ শক্তির হাসি। লুবনার বাবা বুঝতে পারলেন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। তিনি দ্রুত লুবনার মাকে ঝাঁকাতে লাগলেন এবং বলতে থাকলেন, আল্লাহকে স্মরণ করো, তুমি কে? আমার স্ত্রীর শরীর থেকে বেরিয়ে যাও। কিন্তু লুবনার মা কোনো কথাই শুনছিলেন না। তিনি কেবল বিকট শব্দে হাসছিলেন। লুবনার বাবা নিরুপায় হয়ে আবার লুবনার মামাকে ফোন করলেন এবং বিস্তারিত জানালেন। লুবনার মামা এবার একা আসলেন না, তিনি সাথে করে একজন হুজুরকে নিয়ে আসলেন। হুজুরকে মওলানা সাহেব বলেই সম্বোধন করছি। মওলানা সাহেব এসে লুবনার মাকে ড্রয়িং রুমে নিয়ে যেতে বললেন। লুবনার বাবা মাকে কোলে করে ড্রয়িং রুমের ছোট একটি বিছানায় শুইয়ে দিলেন। মওলানা সাহেব তার ইসলামিক রুকাইয়ার চিকিৎসা শুরু করলেন। তিনি বিশুদ্ধ উচ্চারণে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে লুবনার মা প্রচণ্ডভাবে ছটফট করতে শুরু করলেন। তার মুখ থেকে এবার পুরুষের মতো ভারী এবং কর্কশ আওয়াজ বের হতে লাগলো। তিনি অদ্ভুত এক অপরিচিত ভাষায় কথা বলতে লাগলেন। ভাষাটি লুবনাদের একেবারেই অজানা ছিল। তারা ছিল সাধারণ বাঙালি পরিবার, কিন্তু লুবনার মায়ের মুখ দিয়ে অনর্গল বের হচ্ছিল এমন এক প্রাচীন এবং অদ্ভুত ভাষা, যা শোনার পর মওলানা সাহেব বুঝতে পারলেন এটি একটি শক্তিশালী জিনের কাজ। মওলানা সাহেব লুবনার বাবার সাহায্যে জিনের সাথে কথোপকথন শুরু করলেন। মওলানা সাহেব কড়া গলায় জিজ্ঞেস করলেন, তুমি কে? কোথা থেকে এসেছ? এই মহিলার শরীরে প্রবেশ করার অধিকার তোমাকে কে দিয়েছে? জলদি ওর শরীর থেকে বেরিয়ে যাও, না হলে আমি আল্লাহর কালামের আগুনে জ্বালিয়ে ভস্ম করব। জিনটি ভারী কণ্ঠে মওলানা সাহেবকে উত্তর দিল, আমি ওকে চাই। কেউ একজন আমাকে বাঁচিয়েছে ওকে শেষ করার জন্য। যদি আমি ওকে না পাই তবে পৃথিবীর আর কেউ ওকে পাবে না। আমি ওর শরীর দখল করেছি, ওকে নিয়ে যাব। মওলানা সাহেব তখন রাগী কণ্ঠে জিনটিকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহর সৃষ্টি এই মানব দেহ দখল করার কোনো অধিকার তোমার নেই। জিনটি মওলানা সাহেবের কথায় কোনো ভ্রুক্ষেপ না করে লুবনার বাবার দিকে ঘুরে আঙুল উঁচিয়ে শাসাতে লাগলো, তুই যদি ওকে আমার হাতে তুলে না দিস তবে ওকে মেরে ফেলবো, তোরা কেউ বাঁচতে পারবি না। লুবনার বাবা এই কথা শুনে প্রচন্ড রেগে গেলেন। তিনি কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু লুবনার মামা তাকে শান্ত হতে বললেন, ভাই, তুমি শান্ত হও, এটা শয়তানের প্ররোচনা, ওর কথায় রাগ করো না। মওলানা সাহেবকে তার কাজ করতে দাও। মওলানা সাহেব, লুবনার বাবা এবং মামা মিলে সমস্বরে কোরআন পড়া শুরু করলেন। দোয়ার শান্তিতে জিনটি দুর্বল হতে লাগলো। সে যন্ত্রণায় চিৎকার করতে থাকলো, পুড়ে যাচ্ছি, পুড়ে যাচ্ছি। এদিকে লুবনা এবং রিনা অন্য একটি ঘরে ভয়ে জড়সড় হয়ে বসেছিল।
শয়তান যখন বুঝতে পারল সে মৌলানা সাহেবের কোরআনের শক্তির সাথে পেরে উঠছে না, তখন সে পরিবারের অন্য সদস্যদের ক্ষতি করার জন্য চেষ্টা করল। লুবনারা যে ঘরে বসেছিল, হঠাৎ সেই ঘরের জানালার ভারী কাঁচগুলো কোনো কারণ ছাড়াই প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হলো। কাঁচের টুকরো তীরের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে একটি কাঁচের টুকরো লুবনা বা রিনার গায়ে লাগলো না। মনে হলো কোনো অদৃশ্য ঢাল তাদের রক্ষা করেছে। এই বিকট শব্দ শুনে মৌলানা সাহেব বুঝতে পারলেন শয়তান প্রতিশোধ নেয়ার চেষ্টা করছে। তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে পুরো বাড়িতে উচ্চ স্বরে আজান দিলেন এবং সুরক্ষার দোয়া পড়ে ফু দিলেন। এরপর তিনি পুনরায় লুবনার মায়ের কাছে ফিরে গেলেন এবং রুকাইয়ার মাত্রা আরো বাড়িয়ে দিলেন। বেশ কিছুক্ষণ এমন কোরআন তেলাওয়াত চলার পর লুবনার মা জ্ঞান হারিয়ে বিছানায় লুটিয়ে পড়লেন। মৌলানা সাহেব তখন লুবনার বাবা এবং মামাকে ডাক দিলেন এবং বললেন, আপনাদের পরিবারের উপর কেউ একজন ভয়ঙ্কর কুফরি বা কালো জাদু করেছে। এই কালো জাদুর উদ্দেশ্য হলো আপনাদের সংসার ধ্বংস করে দেয়া এবং আপনার স্ত্রীকে শেষ করে দেয়া। যে এই কাজ করেছে সে অনেক আগে থেকেই আপনাদের পরিবারের প্রতি ঈর্ষান্বিত ছিল। সে চায় না আপনার স্ত্রী আপনার সাথে সুখে সংসার করুক। লুবনার বাবা অবাক হয়ে বললেন, কিন্তু মৌলানা সাহেব, আমার স্ত্রীর তো এমন কোনো শত্রু নেই, কে কাজ করতে পারে? মৌলানা সাহেব শান্ত কণ্ঠে উত্তর দিলেন, শয়তান মানুষের রূপ ধরে আমাদের আশেপাশেই থাকে। অনেক সময় আমরা যাদের সবচেয়ে কাছের মনে করি তারাই ঈর্ষার বশবর্তী হয়ে এমন জঘন্য কুফরি কাজে লিপ্ত হয়। ইসলামে এমন কাজকে সুস্পষ্ট হারাম বলা হয়েছে। কে করেছে তা খুঁজে বের করার চেয়ে এখন জরুরি হলো আপনার স্ত্রীকে এই জাদুর প্রভাব থেকে মুক্ত করা। মৌলানা সাহেব এরপর লুবনার বাবাকে বললেন লুবনার মাকে বিছানা থেকে তুলতে। লুবনার বাবা এবং মামা মিলে যখন লুবনার মাকে বিছানা থেকে তুললেন, তখন বিছানার দৃশ্য দেখে সবার চোখ ছানা বড়া হয়ে গেল। বিছানার চাদরের ওপর লুবনার মায়ের শরীরের ঠিক যে স্থানগুলো স্পর্শ করেছিল সেখানে জঘন্য এবং দুর্গন্ধযুক্ত অসংখ্য সাদা পোকা কিলবিল করছে। পোকাগুলো এমনভাবে জড়ো হয়েছিল যা দেখলে যে কারোরই বমি চলে আসবে। মৌলানা সাহেব দ্রুত পোকাগুলোকে একটি পাত্রে সংগ্রহ করতে বললেন এবং তিনি বিছানার তোশকটি তুলতে বললেন। তোশক তোলার পর দেখা গেল তার নিচেও আরো হাজার হাজার পোকা গিজগিজ করছে। পুরো ঘর এক পচা লাশের দুর্গন্ধে ভরে গেল। মৌলানা সাহেব সবাইকে নির্দেশ দিলেন বাড়ির আনাচে কানাচে যেখানে যত পোকা আছে সব সংগ্রহ করে আনতে। সবাই মিলে বাড়ি তন্ন তন্ন করে খুঁজে পোকা সংগ্রহ করল। এরপর মৌলানা সাহেব বাড়ির উঠোনে সেই পাত্রে আগুন ধরিয়ে সবগুলো পোকা পুড়িয়ে ভস্ম করে দিলেন। পোকাগুলো পোড়ার সময় বাতাসে এক বিকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। সবকিছু শান্ত হওয়ার পর মৌলানা সাহেব সবাইকে ডেকে বসালেন এবং ঘটনার পেছনের আসল রহস্য খুলে বললেন। তিনি বললেন, আপনাদের শত্রু অত্যন্ত ভয়ঙ্কর। সে আপনাদের সংসার ভাঙতে চেয়েছিল। প্রথম দিকে সে ছোটখাটো জাদু করেছিল যাতে আপনাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়, কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা থাকায় তার সেই জাদু কাজ করেনি। এতে সে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সরাসরি আপনার স্ত্রীকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। সে গোরস্থানের মাটি এবং পচা লাশের অংশ ব্যবহার করে এই কালো জাদু বা সিহর করেছে, যার ফলে এই পোকাগুলোর সৃষ্টি। এই বাড়ি এখন আর আপনাদের জন্য নিরাপদ নয়। কালো জাদুর প্রভাব এই বাড়ির প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে। আপনাদের অতি সত্বর এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। মৌলানা সাহেবের কথা শুনে লুবনার পরিবার সিদ্ধান্ত নিল তারা দ্রুত এই বাড়ি ছেড়ে দেবে। সৌভাগ্যবশত লুবনার বাবা বেশ কিছুদিন আগে একটি নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু করেছিলেন। বাড়িটির কাজ প্রায় 80% শেষ হয়ে গিয়েছিল। তারা সিদ্ধান্ত নিলেন কাজ সম্পূর্ণ হওয়ার আগেই তারা নতুন বাড়িতে উঠে যাবেন। কিন্তু নতুন বাড়ি প্রস্তুত হতে আরো 2 মাস সময় লাগবে। এই 2 মাস সময় এক অদ্ভুত জীবনযাপন করতে বাধ্য হলেন তারা। যেহেতু লুবনার মায়ের ওপর সব সময় মাগরিবের আগে আগে ওটা ভর করত, তাই তারা প্রতিদিন বিকেল হলেই সেই বাড়ি ছেড়ে আত্মীয়র বাড়িতে বা প্রতিবেশীর বাড়িতে গিয়ে আশ্রয় নিতেন। তারা কিছুতেই মাগরিবের সময় ওই অভিশপ্ত বাড়িতে থাকতেন না। রাত 8টা বা 9টার দিকে যখন বিপদ কেটে যেত তখন তারা আবার নিজেদের বাড়িতে ফিরে আসতেন। এভাবেই ভয়ে ভয়ে এবং চরম আতঙ্কের মধ্য দিয়ে তাদের 2 মাস কাটল।
অবশেষে 2 মাস পর তাদের নতুন বাড়ির কাজ শেষ হলো এবং তারা সেখানে চলে গেলেন। নতুন বাড়িতে যাওয়ার পর লুবনার মায়ের আর কোনো সমস্যা হয়নি। আল্লাহর অশেষ রহমতে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। লুবনাদের পরিবারে আবার শান্তি ফিরে আসলো। তবে কে তাদের এত বড় ক্ষতি করতে চেয়েছিল তা আজ পর্যন্ত তারা জানতে পারেনি। তারা শুধু আল্লাহর উপর ভরসা রেখেছেন এবং নিয়মিত কোরআন তেলাওয়াত ও ইবাদতের মাধ্যমে নিজেদের সুরক্ষিত করেছেন। প্রিয় লিসেনার্স, এই ছিল লুবনা এবং তার পরিবারের সাথে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনা। একটু ভেবে দেখুন মানুষের ঈর্ষা কতটা ভয়ঙ্কর হতে পারে। আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত.com এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। এই বলেই সিফাত তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ সো মাচ সিফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। যারা শুনেছেন আশা করছি তাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, আর ভালো না লাগলেও জানাবেন। কমেন্ট সেকশন আপনাদের জন্য ওপেন থাকবে, আপনারা সেখানে ইচ্ছে মতো লিখতে পারেন। আমার মনে হয় আপনাদের মতামত আমাদের জন্য খুব বেশি রকমের গুরুত্বপূর্ণ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আজ আরও একটি ঘটনা সংগ্রহ করে পাঠালাম। আমার মামার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটি যদি প্রচারযোগ্য হয় তবে আপনি পড়ে শোনাবেন, আমি খুবই খুশি হব। এই ঘটনাটি ঘটেছিল 1973 সালে ময়মনসিংহ শহর থেকে কিছু দূরে একটি জায়গায়। গ্রাম ছেড়ে শহরে এসেছি। গ্রামে না আছে কোনো ভালো কলেজ, না আছে কোনো ভালো শিক্ষক। তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য শহরে গিয়েছিলাম। শহর থেকে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করতে পারলেই আমি সন্তুষ্ট হতাম। কিন্তু আমি কোথাও থাকার জন্য ভালো কোনো হোস্টেল খুঁজে পাইনি। অবশেষে একটা পুরনো দোতলা বাড়ি পাই। দোতলায় শ্যাওলা জমে স্যাঁতস্যাঁতে হয়েছিল, প্লাস্টার অনেক জায়গায় ভেঙে গিয়েছে। সেখানে লাল ইটের ফাঁক দিয়ে অনেক বট গাছের শাখা বেরিয়ে গেছে। তবে বাড়ির এক পাশে মনোরম শাপলা বিল আর অন্য পাশে দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেত দেখলে যে কারোরই মন প্রকৃতিপ্রেমিক হয়ে যায়। বাড়িটা শহরের শেষ মাথায় গ্রামের সীমানায় গিয়ে পড়েছে। আমি সাইকেলে চড়ে সেখান থেকে 40 মিনিটেই কলেজ যেতে পারতাম। আমাকে বাড়ির মালিক লজিং মাস্টার হিসেবে তার চিলেকোঠায় থাকার ব্যবস্থা করে দেন। এখানে বিদ্যুতের সুবিধা ছিল, থাকা খাওয়াও ফ্রি, বিনিময়ে তার ছেলেকে অঙ্ক পড়াতে হবে, এতটুকুই শর্ত। আমি এত ভালো সুযোগ পেয়ে তার হাতছাড়া করিনি। ট্রাঙ্ক নিয়ে সেখানে উঠে গেলাম। দুই পাশে দুটো জানালা, একটা দিয়ে শাপলা বিল দেখা যায়, অন্যটি দিয়ে দিগন্ত বিস্তৃত সরিষা ফুলের মাঠ। দুরাত লোডশেডিং থাকায় আমি হ্যারিকেন জ্বালিয়ে পড়াশোনা করি, তাতে সমস্যা হয়নি। দুদিক থেকেই ভালো বাতাস আসত। তৃতীয় রাতে আমি 12টা পর্যন্ত পড়ে যখনই ঘুমিয়ে যাব ঠিক তখনই মালিকের বাসার কুকুরটা বেশ কয়েকবার ঘেউ ঘেউ করে ডাকা শুরু করলো। আমি ব্যাটারির টর্চ জ্বালিয়ে দেখতে গেলাম। কুকুরটা অস্বাভাবিক রাগান্বিত হয়ে তার গলার দই ছেড়ে সরিষা ক্ষেত বরাবর দৌড় দিল, ঠিক যেন কিছুকে ধাওয়া করছে। আমি খেয়াল করলাম সরিষা গাছের ঝোপের মধ্যে কুকুরটি দৌড়ে যাচ্ছে আর তার সামনে 8 থেকে 10 বছর বয়সী একটা মেয়ে সাদা ফ্রক পরা অবস্থায়
দৌড়ে পালাচ্ছে। এত ছোট একটা শিশু এখানে কি করছে, আর এত গতিতে কুকুরটা ধাওয়াই বা করছে কেন, এবং এত গতিতে ধাওয়া করার পরও তাকে কেন ধরতে পারছে না, আমি বুঝতে পারলাম না। আমি অনেক দূর পর্যন্ত টর্চ লাইট ধরে রাখি, কিন্তু একটা সময় সেই মেয়ে আর কুকুর কোনোটাই দেখতে পাই না। এরপর থেকে বাড়িওয়ালা তার বিদেশি কুকুরটিকে 3-4 দিন তন্ন তন্ন করে খুঁজেও পাননি। আমরা সবাই সরিষা ক্ষেতের ভেতরেও তাকে খোঁজার চেষ্টা করি, কিছু রক্তের ছিটা ছাড়া আর কিছুই পেলাম না। বাড়িওয়ালা তার ছোট বোনের বিয়ে অনুষ্ঠানের জন্য 1 সপ্তাহ আগেই পরিবার সমেত গ্রামে চলে গিয়েছিলেন। আমরা চিলেকোঠায় কেবল আমি আর নিচের একজন গার্ড মজিদ ভাই। 3 দিন আগে মজিদ ভাই এই বাড়ির গার্ডের কাজ শুরু করেন। লোডশেডিং এর রাতে জ্যোৎস্নায় আমি বসে শাপলা বিলের জনরাশির ঝিলিমিলি দেখি। হঠাৎ ছাদের এক কোণা থেকে কয়েকটা কাকের শব্দে আমার মনোযোগ সেখানে সরে যায়। এই তো সেই বিদেশি কুকুর, কিন্তু সেটা মৃত এবং তা পচে গলে দুর্গন্ধ ছড়িয়েছে। কয়েকটা